আমরা জিএসএম চ্যানেল কনসেপ্ট নিয়ে কথা বলতেছিলাম। আমরা গত ক্লাসে আমরা বেশ কিছু জিনিস দেখছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের যে জিএসএম আর্কিটেকচারটা ছিল ওটা আমরা দেখছিলাম কি যে আমাদের একটা এমএস থাকতো, এমএস থেকে বেসিক্যালি সিম থেকে আমরা এমএস বলতাম। এমএস কি আমাদের মোবাইলটা, যেটা মোবাইল স্টেশন, সেখান থেকে বিডিএস, তারপরে পিএসসি, তারপরে এমএসসি, তারপরে এমএসসি আবার টাকা রেজিস্টার ছিল, তারপরে উপরে অথেন্টিকেশন দিয়ে আমাদের কানেকশন হয়ে যায়। তাই না? এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রশ্নটা কি বললেন স্যার? জিএসএম আর্কিটেকচার। বুঝছেন নাই? আচ্ছা, তো এটা ছিল আমাদের জিএসএম আর্কিটেকচার। তো আজকে আমরা এই জিএসএম এই জিনিসটার কথা বলতেছিলাম। তো যদি আমরা কুইক রিভিউ করি তাহলে এই যে দেখেন আমাদের সিম কার্ড শর্ট ফোনে থাকে। তো সিম কার্ডটা আপনার মোবাইলে যখন আপনি ইনসার্ট করবেন তখন আপনার মোবাইলটা কি মোবাইল স্টেশন হিসেবে কাজ করবে। এটা আমাদের এমএস। তো এমএস থেকে যাই বিডিএস এর বেস ট্রান্স রিসিভার স্টেশন, সেখান থেকে কি বিসিএস বা বিএসসি যাই বলি। এই জিনিসটা হলো আমাদের এই বিএসএস পার্টের মেইন ব্যাকবোনটা বলতে পারেন। ওকে, তো বিএসসি থেকে তারপর আপনি যাবেন কোথায়? এমএসসি, মোবাইল স্টেশন সুইচিং সেন্টার। এখান থেকে আপনার কি চারটা রেজিস্টার থাকে, এই যে ভিএলআর, এইচএলআর, ইআইআর, এলসি। তো এই চারটা হয়ে আপনার কি কানেকশনটা ফুলফিল হয়। এই প্রত্যেকটার কাজ আমরা কি গত ক্লাসে আলোচনা করছিলাম, সাইডে দেয়া আছে। যারা ক্লাস মিস করছেন ডায়াগ্রাম আছে, জাস্ট চারটা দিলেই হবে। এই ডায়াগ্রামটা ফুল দিতে হবে। এই ডায়াগ্রামটা দিলে তো আমরা আরেকটা জিনিস বলছিলাম যে আমরা যখন নাকি ধরেন এটা ধরেন কি আমাদের একটা বিডিএস আর এটা হলো আপনার ধরেন স্টেশন, মোবাইল স্টেশন, যেখানে আপনি আসছেন গাড়ির মধ্যে। তাহলে আপনি যখন এখানে কথা বলতেছেন বা কানেকশন এস্টাবলিশ করতেছেন তখন আপনি একটা সিগন্যাল পাঠাবেন, একটা সিগন্যাল কি রিসিভও করবেন, তাই না? আপলিঙ্ক ডাউনলিঙ্ক বলতে আমরা সেটাই। তো এটাকে আমরা কি করি? টিডিএমএ ফ্রেমে করি আর কি, ট্রান্সমিট করি। তাহলে সিগন্যালটা একটু বোঝাই দেন, কি ধরনের সিগন্যাল? মোবাইল সিগন্যাল, রেডিও সিগন্যাল, যদি ফোনে কল দিতেছেন এটাই সিগন্যাল। ঠিক আছে, সিগন্যাল কি আকারে যাচ্ছে? সিগন্যাল কি আকারে যায়? সিগন্যাল কি আকারে যায়? না আপনার কি ফ্রিকোয়েন্সি? সিগন্যাল কি আকারে যায়? সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এক ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা পার্ট। সিগন্যালে পাস আছে তাহলে সিগন্যাল কি আকারে যায়? হ্যাঁ, সিগন্যাল কি আকারে যায় এটা বুঝতে হলে আপনাকে একটু ক্লাস 8 এ ভর্তি হতে হবে। y = a sin omega t plus delta, এটা চিনেন? কি বলেন? এটা সাইন ওয়েভ। সাইন ওয়েভ। এটা কি বলেন? এটা হলো একটা সিগন্যালের ওয়েভ প্রপাগেশনের সঞ্চার পথ বা লোকাস বলতে পারি। একটা সিগন্যাল যখন প্রপাগেট করে ওটা দেখতে কিরকম হবে, বা সিগন্যালের ফিজিক্যাল ম্যাথমেটিক্যাল ফর্ম কিরকম হবে সেটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে, সিম্পলিফাইড ইকুয়েশন, এটা দিয়ে প্রকাশ করি। a sin omega t plus delta, এখানে এটা হলো বিস্তার বা অ্যাম্পলিটিউড, এই ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টিটা হলো টাইম কনস্ট্যান্ট, আর ডেল্টাটা হলো ফেজ কনস্ট্যান্ট। এই কয়েকটা প্রপার্টি মিলে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, ক্লাস 8 এ পড়ছেন এটা যদি পড়াশোনা করেন আর কি। তো আমরা একটা সিগন্যাল যখন পাঠাবো বিডিএস এ এবং ফিরে আসবে সিগন্যালটা, আপলিঙ্ক ডাউনলিঙ্ক বলতেছি। তো এই সিগন্যাল যখন আপনি পাঠাবেন আপনার চ্যানেল কিন্তু ফিক্সড। সাপোজ আপনি রবি সিম ইউজ করেন, রবি কি করছে? বিটিআরসি যেটা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা, ওই বিটিআরসি থেকে একটা ফ্রিকোয়েন্সি সে কিনছে, নির্দিষ্ট ব্যান্ডের একটা ফ্রিকোয়েন্সি কিনছে। ধরেন এইটুকু কিনছে সে, সাপোজ ধরেন 100 থেকে 100 হার্টজ থেকে 200 হার্টজ পর্যন্ত সে কিনছে। 100 থেকে 200 হার্টজের মধ্যে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে ওগুলো কার? রবি। এগুলো সে কিনে নিছে। এখন আপনি তো ধরেন রবির মালিক, আপনি রবির ইঞ্জিনিয়ার, আপনি চাইবেন কি এইটুকের মধ্যে আপনি যাতে কি করতে পারেন সবচেয়ে বেশি কাস্টমারকে সেবা দিতে পারেন, তাহলে তো আপনার লাভ বেশি হবে, জেনারেট বেশি হবে। মানে কি হবে দেখেন, আপনার নতুন কাস্টমার আসবে, আপনার নতুন ব্র্যান্ড কিনতে হবে, আপনি সেটা চান না। আপনি চান কি এটা দিয়েই সবাইকে আপনি কি করবেন? সার্ভিস দিবেন। তাহলে কি করা যেতে পারে?
আমরা এই যে ফ্রিকোয়েন্সিটাকে এটা বিভিন্নভাবে ইউজ করতে পারি। এই অল্প ফ্রিকোয়েন্সিকে আমরা কি করতে পারি যাতে এক একজন আলাদা আলাদা দিয়ে দিতে পারি। এই কাজটাই আমরা আসলে কি করি, এই কাজটা কিভাবে করে বলতে পারবেন? মাল্টিপ্লেক্সের মাধ্যমে করে। আপনারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছেন, হ্যাঁ? তাহলে সবার জানার কথা জিনিসগুলো, এই টিডিএম, এফডিএম, তারপরে আপনার ওএফডিএম, এগুলো করছেন আমরা। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করছি তো, রাইট? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তারপরে কি স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তারপর সিডিএম কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এগুলো করছি আমরা। এগুলো কেন করে? যাতে কি করতে পারি আমরা, যে আপনি ধরেন একা ফোন দিতেছেন বা সবাই ফোন দিতেছে, তো আপনার সিট কিরকম বলে যে একজন এখন ফোন দিতেছে আপনি দিয়েন না, এটা কিন্তু বলে না। কারণ আপনার সবাই যদি আমাদের ফোন দেন তাহলে বলবেন যে বিজি আছে, কিন্তু আপনার যদি এই 100 জন যদি 100 জন অন্য জনের ফোন দেন, সবাই যদি সবার ফ্যামিলিতে ফোন দেন, তাহলে কিন্তু কি হবে না, কোনো ট্রাফিক হবে না। কিন্তু কেন হবে না? কারণ এই ফ্রিকোয়েন্সিটা কি করছে, আমরা বিভিন্ন উপায়ে টেকনিক আমরা ভাগ করে ফেলছি। ভাগ করে করে আপনার কি করছি, ছোট্ট একটা অংশ দিয়ে দিচ্ছি ডেডিকেটেড, ওটা শুধু আপনার জন্য। এতে করে আপনি যখনই ফোন দেন কি করে, সে ওটা ইউজ করে। ধরেন এটা ঠিক করলাম, আমি ফ্রিকোয়েন্সিটা আমি এফডিএম এ ভাগ করলাম, ছোট ছোট ফ্রিকোয়েন্সিতে ভাগ করছি। এখন এটাকে আমি করতে পারি আবার টাইম ডিভিশন ভাগ করতে পারি না? তাহলে দেখেন এই যে অংশটা আর ধরেন এইখানে যে অংশ আছে দুটো আলাদা না? ধরেন এটা আপনাকে দিলাম, এটা আমি নিলাম। তাহলে আমি যখন কল করব আমি এটা ইউজ করব, আপনি যখন কল করবেন আপনি ইউজ করবেন। তাহলে আমি আর আপনি যদি একসাথে কল করি সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু ধরেন আমি ভাগ করি নাই, ফুলটাই রাখছি, তাহলে দেখা গেছে আমরা যদি 10 জনের সাথে কল করি তখন কি হতে পারে, ট্রাফিক বেড়ে যাবে। এই কাজটা আসলে কিভাবে করে, এই যে মাল্টিপ্লেক্সিং টেকনিকের মাধ্যমে হয়। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এই আমরা মোটামুটি মোবাইল সেলুলারে টিডিএম এর ফ্রেম ইউজ করি। টিডিএম এর ফ্রেম ইউজ করি। টিডিএম এ কি, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো আমাদের ফুল যে ফ্রিকোয়েন্সিটা আছে এটাকে আমরা 8টা স্লটে ভাগ করি। কয়টা? 8টা। তাহলে 0 থেকে 7 পর্যন্ত কয়টা হয়? 8টা। এই 8টা স্লটে ভাগ করি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ডোমেইনকে। ওকে, এটা কেন বললাম, আমাদের যখন আমরা ম্যাথ করব তখন এটা লাগবে আমাদের 8 থেকে 8। তো এটা জিনিসটা আমরা জানলাম যে টিডিএম এর ফ্রেমের জন্য কি করি আমরা, 8টা স্লটে ভাগ করি। ওকে, দেখেন আমাদের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো সেগুলো কিরকম হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো কিরকম হয়। আপলিঙ্ক যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড সেটা কত হয়, 890 থেকে 915 মেগাহার্টজ পর্যন্ত। আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা হয় 935 থেকে 960। ওকে, তো দেখেন আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা কি হয়, কম হয়, ডাউনলিঙ্কটা বেশি হয়। দেখেন আমার যদি একটা ফ্রিকোয়েন্সি চ্যানেল থাকে তাহলে মিনিমাম কয়জন সেটা ইউজ করতে পারবে, 8 জন। কেন? কারণ আমি একটা ফ্রিকোয়েন্সি চ্যানেল ইউজ করছি 8টা স্লটে ভাগ করছি, তাহলে 8 জনকে দিয়ে দিতে পারবো। সো আপ টু 8 ইউজার্স, সর্বোচ্চ 8 জন কি করতে পারবে, একটা ফ্রিকোয়েন্সি চ্যানেল ইউজ করতে পারবে। কেন? কারণ কি করছি, টিডিএম এ ইউজ করছি। তারপরে আমরা দেখি গতদিনের পড়াশোনা এগুলো। হ্যাঁ, গতদিন আমরা কিন্তু এই ক্লাসিফিকেশন দেখছিলাম। তো লজিক্যাল চ্যানেলকে আমরা তিনভাগে ভাগ করতাম, ট্রাফিক চ্যানেল, কন্ট্রোল চ্যানেল, আর একটা হলো আপনার সিডিসিএইচ। ওকে, সেলফ ব্রডকাস্ট চ্যানেল। তো আমি বলছিলাম যে আপনার এই কন্ট্রোল চ্যানেল যেগুলো আছে এগুলো থেকে শর্টকাট আসে পরীক্ষায়। ওকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডেসক্রিপশন পরে দেয়া আছে, এগুলো পড়ে নেবেন। আমি 5টা বলছিলাম, এই যে এটা এফসিসিএইচ, এসসিএইচ, বিসিসিএইচ, তারপরে পিসিএইচ, এজিসিএইচ, আরএসিএইচ, আর এই যে এসিসিএইচ, এসডিডিসিএইচ। এসডিডিসিএইচ মানে কি, স্ট্যান্ড অ্যালোন ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল। এই প্রত্যেকটা ডেসক্রিপশন গত ক্লাসে আলোচনা করছি।
এগুলো যে একটু দেখুন দেয়া আছে সবগুলো, হ্যাঁ এই যে FCCH কি করে সেগুলো শর্ট নোট পরীক্ষায় আসতে পারে। এই যে দেখেন এই যে RSH র্যান্ডম অ্যাক্সেস চ্যানেল, আপনাকে কোশ্চেনে দেয়া থাকবে কি যে রাইট শর্ট নোটস, ঠিক আছে, দিয়ে 5টা দেয়া থাকবে, আপনাকে সেখানে 3টা অ্যানসার করতে হবে, 4টা অ্যানসার করতে হবে, এই টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়। ওকে স্যার এটা তো আর বলেন যে পাঁচটা বলবো। হ্যাঁ এই যে 5টা করবে কন্ট্রোল চ্যানেল লাগে এই যে আপনার PCH পেজিং চ্যানেল, AGCH অ্যাক্সেস গ্র্যান্ড চ্যানেল, RSH র্যান্ডম অ্যাক্সেস চ্যানেল, তারপরে ACCH মানে হলো অ্যাসোসিয়েটেড কন্ট্রোল চ্যানেল, আর SDDCH যে স্ট্যান্ডএলোন ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল। ছয়টা 3টা 2টা 5টা FCC তো ছয়টা FCC 5টা 6টা, আর এই যে এখান থেকে এই যে FCCH আর SCH এই 5টা থেকেই পরীক্ষায় আসে আমাদের। ঠিক আছে, আর যদি আপনাকে পরীক্ষার কোশ্চেনে বলে যে লজিক্যাল চ্যানেলের ক্লাসিফিকেশন দেখাইতে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে এই ফুল ডায়াগ্রামটা দেখাইতে হবে, শুধুমাত্র লাস্টের লাইনটা বাদ দিলেও চলবে। ঠিক আছে, আপনার একটা স্লাইড এটা পূর্ণ হয়ে যাবে নিচের মধ্যে আমি কি করব সো আপনি যে কোনো একটা দেখাইলে লজিক্যাল চ্যানেলের ক্লাসিফিকেশন এটা পরীক্ষা আসতে পারে পাশে। আচ্ছা, তো এই কুইজ পর্যন্ত আমরা কতদিন শেষ করছিলাম? আজকে আমরা শুরু করব সেল প্ল্যানিং থেকে। তাহলে আমাদের আজকে পড়া এই শীট থেকে আপলোড করা আসতে পারে। এখানেও আছে, এখানেও আছে এই ডাস্টার। আচ্ছা দেখেন, আমরা একদম প্রথম ক্লাসে যারা করছেন বা মনে থাকে যদি, আমরা বলছিলাম কি যে আমরা একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে আমরা কি করি, আমরা কভার করতে চাই মোবাইল সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে ধরেন এই ফুল এটা ধরেন এরিয়া আমাদের শহর, এটাকে যদি আমরা কভার করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এইগুলাকে আমরা বিভিন্ন অংশে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ করে করে আমরা কি করি সেখানে আমরা ভাগ করে করে ধরেন প্রত্যেকটার মধ্যে আমরা একটা বিটিএস বসাই, যে এই নেটওয়ার্কটা কি করবে এই অংশগুলোকে কভার দেবে। তো এই যে ধরেন ভাগটা আমি করব, এই ভাগ করাটা আসলে আপনি মন মতো ভাগ করলে হবে না, এবং এই যে ধরেন প্রত্যেকটা যে অংশ ভাগ করতেছি প্রত্যেকটা আসলে বলতেছি আমরা যে একটা সেল, সেল মানে কি আসলে, সেল মানে হলো কোষ, মানে সবচেয়ে ছোট ইউনিট যে জিনিসটা ওটাই কি আসলে সেল। তো প্রত্যেকটা সেলে আমরা ভাগ করতেছি এবং প্রত্যেকটা সেল আবার ইন্টারকানেক্টেড, কানেক্টেড আছে প্রত্যেকটার সাথে। প্রত্যেকটা সেল আবার কি আপনার ইন্টারকানেক্টেড, এবং আমরা আসলে কি করি এই প্রত্যেকটা সেলে আমরা এই কানেকশনের মাধ্যমে কিন্তু পুরো গোটা এরিয়াটা কি করি কানেক্টেড করে ফেলি, তাই না? এই জন্য আসলে কিন্তু আমাদের যে আমরা ফোন ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, এটা আমরা কি বলি আসলে সেল ফোন, বা এই নেটওয়ার্কটা কি বলে সেলুলার নেটওয়ার্ক, এবং আমাদের কোর্সের নামটাও কি আসলে মোবাইল সেলুলার কমিউনিকেশন। যে সেলের মধ্যে যে কমিউনিকেশনটা হয় ওটাই আসলে সেলুলার কমিউনিকেশন। তো এই যে পুরো কমিউনিকেশন চিন্তা করে দেখেন, ধরেন আপনি এখন ফোন দিয়ে আমেরিকান ফোন দিতে পারতেছেন, বাট আসলে ধরেন এই আমেরিকা পর্যন্ত কি আসলে সবকিছু কি সেল কানেক্টেড, প্রত্যেকটি সেল অংশ ভাগ করা, এই জন্য আসলে এই সেলুলার কনসেপ্টটা আসে। এবং এই সেলগুলোকে আমি আসলে কিরকম ধরবো, ধরেন এটাকে আমি গোল ধরতে পারতাম, 4 কোণ ধরতে পারতাম, 3 কোণ ধরতে পারতাম, আবার র্যান্ডম আমি যেরকম আঁকছি এরকম আঁকাভাবে ধরতে পারতাম। তো এই সেলগুলো আসলে কিরকম হবে, এগুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, অপটিমাইজেশন আছে। দেখা গেছে এগুলো আমরা দেখবো না যেহেতু আমাদের টাইম কনস্ট্রেইন আছে। দেখা গেছে সবচেয়ে আপনার কি বলে এফিশিয়েন্ট হয় যদি আমরা জিনিসটা কি ধরি হেক্সাগোনাল ধরি,
হেক্সাগোনাল মানে কি চারটা বাহু থাকে, ছয়টা বাহু থাকে, ষড়ভুজ। এখানে কয়টা বাহু আছে? দুইটা, দুইটা চারটা, দুইটা ছয়টা। তো এই হেক্সাগোনাল সেল দিয়ে কি করি আমরা? একটা পুরো এরিয়াকে কভার করে ফেলি। তো সেটাই আসলে আমাদের কি সেল প্ল্যানিং। তো সেল প্ল্যানিং এর ফার্স্ট জিনিসটা কি আসলে আমাদের সেল। সেল কি? কোষ। হ্যাঁ, দেখেন এই যে প্রথম লাইনটা, এটা হলো আসলে সেলের সংজ্ঞা। যদি সেলের কোশ্চেন আসে যে রাইট শর্ট নোটস অন সেল বা হোয়াট ইজ সেল, তাহলে আপনি কি বলবেন? সেল ইজ an area of radio coverage from one BTS antenna system। মানে একটা BTS আছে ধরেন আপনার এই বনানীতে, এই BTS টা যতটুকু এরিয়া কভার করবে ওটাই হলো কি আপনার একটা সিস্টেম কভারেজ এরিয়া। আচ্ছা, আর ক্লাস্টার কি জিনিস? ক্লাস্টার হলো ধরেন এই যে কালো যে এখানে আছে, এখানে কয়টা আছে? 6টা, 7টা, একটা আর 6টা। এই 7টা মিলে ধরেন আমার একটা গ্রুপ। এই 7টা সেল মিলে ধরে আমার একটা গ্রুপ, তাহলে আমি এটার বলবো একটা ক্লাস্টার। কয়েকটা সেল নিয়ে আর কি একটা ক্লাস্টার। সেল হলো একটা বিটিএস যতটুকু কভার করে, আর ক্লাস্টার হলো কি বেশ কয়েকটা সেল মিলে ধরেন আমি কি করব? একটা গ্রুপ বানাবো, একটা জায়গা বানাবো, এই পুরোটা মিলে হবে কি একটা ক্লাস্টার। যেমন ধরেন আমাদের এই ধরেন আমাদের একদম একটা গ্রামীণ শহর, ঠিক আছে, ধরেন একদম দূরে পঞ্চগড়ে ধরেন 1 কিলোমিটার এরিয়াতে যে কয়টা মানুষ আছে, আমাদের এই বনানীতে বা গুলশানে কি তার চেয়ে বেশি আছে? অফিস টফিস সবকিছু মিলায় মানুষ, ঠিক না? তাহলে দেখেন আমার কিন্তু এখানে যদি আপনি ওইরকম সেলফ প্ল্যানিং করেন যে একটা বিটিএস 1 কিলোমিটার কভার দেয়, ওইরকম একটা বিটিএস যদি এখানে বসাই যায় তাহলে কাজ করবে? এখানে ট্রাফিক বেশি, ঠিক আছে? তো এখানে আপনার কি করতে হবে? এই ক্লাস্টার দিয়ে হিসাব করতে হবে। তো এখানে আপনার বেশ কয়েকটা বিটিএস বসায় আপনাকে পুরোটা কভার করতে হবে, তখন ক্লাস্টারের ইয়েটা চলে আসে, কনসেপ্ট চলে আসে। তো ক্লাস্টার কি জিনিস? ক্লাস্টার হলো আপনার কি গ্রুপ অফ সেলস, ঠিক আছে? দেখেন the number of cells which collectively use complete set of available frequency is called cluster। আমার ধরেন আমার এই এরিয়ার জন্য এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড अवेलेबल 100 থেকে 200 अवेलेबल সাপোজ। আর ধরুন আমার ফুল রবির জন্য হলো 100 থেকে 1000 পর্যন্ত, বাট 100 থেকে 200 এই ব্যান্ডটা আমার এই বলনের জন্য अवेलेबल। তো আমি কি করব? এই যে ফুল যে ক্লাস্টারটা আছে পুরোটা মিলে আমি কি করব? পুরোটা মিলে আমি এইটুকু দিয়ে দেব। মানে এই ফুল अवेलेबलটাই কি করবে? ওরা কালেক্টিভলি ইউজ করবে। যে ধরেন এই যে 6 নাম্বার সেও কি করবে? 100 থেকে 200 ইউজ করতে পারবে, আবার এখানে 3 নাম্বার সেও কি করতে পারবে? 100 থেকে 200 ইউজ করতে পারবে। সো এইটার দ্বারা যে কজন মিলে এটা করতে পারবে, পুরোটা মিলে আমি কি বলবো? একটা ক্লাস্টার। ধরেন এখানে যা আছে প্রত্যেকটা মিলেই আমার কি হতে পারতো? একটা ক্লাস্টার হতে পারতো। সমস্যা নেই, ডিপেন্ড করে আপনার কি দরকার। এখানে কি আমার এই কালোটুকু কি আমার একটা ক্লাস্টার, এরা মিলে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, আবার এখানে দেখেন একটু শেড যেটা এরা মিলে আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে। সো এটা আমার একটা ক্লাস্টার, এটা আরেকটা ক্লাস্টার। আর এই যে একটা যেগুলো আছে এগুলো আমি কিন্তু ক্লাস্টারে বসাই নাই, তাহলে এগুলো সেল, এগুলোর জন্য আলাদা বিটিএস আছে, আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তাহলে সেল আর ক্লাস্টারের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল এন্ড ক্লাস্টার। আচ্ছা, আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক করব, সেটার নাম হলো ফ্রিকোয়েন্সি রিইউজ। দেখেন আমরা বুঝতেই পারতেছি আসলে আমাদের সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিসটা মোবাইল সেলুলার, সেটা হলো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, নট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ব্যান্ড। যে আমাদের একটা চ্যানেল লাগে, যে চ্যানেল দিয়ে আমরা কমিউনিকেশনটা করতে পারি, এস্টাবলিশ করতে পারি। ওকে, তাহলে আমরা যদি ধরেন এক একটার জন্য এক এক ফ্রিকোয়েন্সি ডেডিকেটেড ভাবে দিয়ে দিই, তাহলে আপনার কিন্তু অনেক বেশি ফ্রিকোয়েন্সি লাগে, ঠিক আছে? যেমন গ্রামীণের দেখেন, আপনারা জানেন কি গ্রামীণ নাম্বার শুরু হয়েছিল 0173 দিয়ে, এখন গ্রামীণ কোথায় চলে গেছে? 013 তে চলে গেছে। তাহলে 7 কি হয়েছে? 7 এর যে পরে 11টা ডিজিট ছিল এগুলো সব কি হয়ে গেছে? আপনার শেষ হয়ে গেছে। ইউজার এত বাড়ছে যে আপনি কি আর নতুন নাম্বার দিতে পারতেছেন না, ফলে আপনি এখানে ডিজিট চেঞ্জ করে দিয়েছেন। এখন 3 দিয়ে দিয়েছেন, আবার এখন তাহলে কি সব নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ধরেন নাম্বার ছিল আপনার এরকম 01710101010,
এখন আবার ডিজিট 3 ধরে এই 10 10 10 10 10 তাহলে এখানে যদি সব সেমও থাকে তারপরে কিন্তু কি নাম্বারটা আলাদা না জি জাস্ট এই ডিজিটটা চেঞ্জ করে দেবো কতগুলো গেছে জিরো চেঞ্জ করা যাবে না তাই না কারণ প্লাস 8808 আমাদের বাংলাদেশের পরে সো এটা চেঞ্জ করা যাবে না ওয়ানটা রাখে মোবাইল সেলুলার কোম্পানি এর জন্য আর তারপরে ডিজিটগুলো কি হয় আসলে সিম কোম্পানিগুলোকে দেওয়ার জন্য তো পরেরগুলো হয় আর কি random। আচ্ছা তো দেখেন আমরা যদি কি করতে পারতাম আমরা যদি ধরেন এই জিনিসটা যদি আমরা ফ্রিকোয়েন্সি রিউজ করি যে ধরেন আমি এক জায়গায় ধরেন এই ফ্রিকোয়েন্সিতে 100 থেকে 200 ধরেন আমি বনানী ইউজ করছি বনানীর এই পাশে হলো ধরেন আমার এয়ারপোর্ট এয়ারপোর্টের পরে হলো ধরেন আমার টঙ্গী বা গাজীপুর আমি কি করলাম মাঝখানে এয়ারপোর্টটার আমি অন্য একটা ফ্রিকোয়েন্সি দিলাম দিয়ে আবার টঙ্গীতে আমি বললাম যে আমি ফ্রিকোয়েন্সি আবার ইউজ করব এই জিনিসটা করা যায় বাট কাছাকাছি করা যায় না কাছাকাছি যদি আপনি করেন তাহলে কি হবে আপনার কো চ্যানেল ইন্টারফারেন্স নাম শুনছেন ইন্টারফারেন্স মানে হলো মানে ধরেন আপনি একটা কাজ করতেছেন আমি এসে কি করতেছি আপনার বারবার ইন্টারফেয়ার করতেছি আপনার মধ্যে নাক গলাইতেছি বাগড়া দেয়া বাধা দেয়া একটা কাজ হইতেছে আমি সেখানে কি আবার সেট করে দিলাম হ্যাসেল করা এই জিনিসটা হলো ইন্টারফারেন্সটা কখন হয় কমিউনিকেশনে বলতে পারবেন কেউ কমিউনিকেশনে ইন্টারফারেন্স কখন হয় বলেন সমস্যা নেই তো ইন্টারফারেন্স হইলেই সমস্যাটা হয় ইন্টারফারেন্সে কেন হয় হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ সেক্ষেত্রে আমার যেটা কার্যকর ফ্রিকোয়েন্সি সেটা মানে আলাদা হতে পারে আচ্ছা চলে গেছে আর একটু বলতে পারবেন কেউ একই সময় যদি হ্যাঁ ক্যাপাবল হচ্ছে 200 বা 300 জনের জন্য ট্রাফিক জন্য আছে তো ওই সময় যদি 500 জন একই সাথে এটা তো আপনার ওভারলোড ট্রাফিক বেড়ে গেছে এই সময় ইন্টারফারেন্স জিনিসটা ওই যে ফ্রিকোয়েন্সির সাথে হলে দুই রকম ফ্রিকোয়েন্সি হলো পাশাপাশি দুই রকম ফ্রিকোয়েন্সি হলো কাছাকাছি হলে তখন এক্স্যাক্টলি রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ইন্টারফারেন্স জিনিসটা ঘটে আপনার যদি আপনার কি হয় কাছাকাছি ফ্রিকোয়েন্সি যদি দুইটা সিগন্যাল চলে আসে আপনার কাছে ধরেন আপনার একটা সিগন্যাল আছে আপনার ধরেন 440 হার্টজের আর একটা ধরেন সিগন্যাল আছে আমার 1440 হার্টজের এই দুটো যদি আপনি পাশাপাশি এই দুটো চ্যানেলে আপনি যদি পাঠান ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ধরেন এই সিগন্যালটা হলো 445 এটা হলো 440 দুইটা আপনি পাশাপাশি পাঠিয়ে দিয়েছেন এই দুটোর মধ্যে বিশাল ইন্টারফারেন্স তৈরি হবে যদি সিগন্যালটা কাছাকাছি রেঞ্জের হয় তখন আসলে কি হয় আমাদের মধ্যে ইন্টারফারেন্স ক্রিয়েট হয়ে যায় ওকে তো এই জিনিসটাই একদম নতুন আচ্ছা তখন হয়ে যায় ঠিক আছে আপনারা সবাই ইয়া শুনছেন অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনছেন না এটা কিভাবে বলা জানেন এটা বলে বিট ফ্রিকোয়েন্সি বিট ফ্রিকোয়েন্সি এরকম শব্দ হয় না তার মানে একবার কি হইতেছে খেয়াল করে দেখেন তো ধরুন দুইটা সিগন্যাল আছে দুইটা সিগন্যাল দুইটা সাইন আপ চিন্তা করে তো ধরেন একবার আমি করতেছি এটা যোগ করতেছি আরেকবার এটা বিয়োগ করতেছি তাহলে কি হবে ধরেন যখন এই দুটা একই রকম চলে আসবে একই রকম সাইনে আসবে তখন এই কি হবে এটা রেজাল্টটা কি হবে এটা বড় হয়ে যাবে না আবার ধরেন এটা কি এটা ধরেন মাইনাস এটা ধরেন প্লাসে আছে এই পাশেটা তখন এটা কি হয়ে যাবে এটা মাইনাস এটা প্লাস হ্যাঁ তাহলে প্লাস আর মাইনাস মিলে কি হবে 0 হয়ে যাবে না তখন কিছু পাবেন আবার একটু পরে আবার একটা পাবেন তারপর আবার পাবেন না তারপর আবার পাবেন এরকম তার মানে একটা হলো কি কনস্ট্রাকটিভ আর একটা বলে কি ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দুই প্রকার হলো কনস্ট্রাকটিভ একটা ইন্টারফারেন্স আর ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ওকে তো এই যে তখন আসলে কি হয় এরকম বিপ সাউন্ড হয় আমি আপনাদের দেখাতে পারি কারণ
কোডটা সেট করছিলাম 440, ঠিক আছে। মানে 440 হার্টজের একটা সাউন্ড শুনতে কিরকম হবে? শুনতেছেন? এটা হলো 440 এর একটা সাউন্ড, বন্ধ করে দেন। আর 445 এর সাউন্ড এরকম, ডিফারেন্স বোঝা যায়? বোঝা যায়, তাহলে কোনো সমস্যা নেই। ধরেন আমি দুটো এখন একসাথে দিব, 440 দিলাম, 445 দিলাম, দুটো একসাথে হয়েছে, সাউন্ডটা কিরকম হয়েছে? হঠাৎ হঠাৎ নাই তখন হতেছে যখন এই প্লাস মাইনাস মিলে 0 হয়ে যেতেছে, তখন হচ্ছে কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যখন দুটো প্লাস প্লাস মিলতেছে তখন কি হচ্ছে সাউন্ডটা আগের চেয়ে বাড়তেছে, উপরে হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কনস্ট্রাকটিভ। ধরেন 440 চলতেছে আমার, আর এটা হলো আমার 4000 হার্টজের একটা সাউন্ড, 4000। এই দুটো যদি একসাথে করি আমি, কোনো সমস্যা নেই। দেখো কোনো বিপ হইতেছে? বিপ হয় নাকি? এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার যদি সেম চ্যানেলের পাশাপাশি যদি কি অনেক বেশি ডিফারেন্স থাকে, যে ছিল 400 এটা ধরুন 1400, সমস্যা নাই, দুটা দুই রকম আলাদা চলে যাবে। বাট যদি কাছাকাছি হয় তখন কি হয়ে যাবে? ইন্টারফারেন্স তৈরি হয়ে যাবে। এই জন্যই আমরা যখন একটি ফ্রিকোয়েন্সি রিইউজ করব, ঠিক আছে, আমরা যখন ফ্রিকোয়েন্সি রিইউজ করব তখন আমরা কি করতে পারবো না, আমরা ধরেন কাছাকাছি এরিয়াতে সেম সিগন্যাল দিতে পারবো না, তাহলে কি হবে? ইন্টারফারেন্স তৈরি হয়ে যাবে। দেখেন আমি এই যে এ সেলটা যে আমার, এটা ধরেন আমি একটা ফ্রিকোয়েন্সি ইউজ করলাম যেটার নাম হলো এ, আবার দেখেন আমি এ ইউজ করছি কোথায়? এইখানে, আবার এ ইউজ করছি এইখানে, এদের মধ্যে দেখেন গ্যাপ কত, অনেক না? মাঝখানে দেখেন বি আরেকটা ফ্রিকোয়েন্সি আছে, ই আরেকটা আছে, তারপরে আবার কি আছে? এ আছে। তার মানে আমি যখন এই ফ্রিকোয়েন্সিগুলো রিইউজ করব, নতুন করে আবার যখন আমি দিব, এই এ আর কি করবে না, ইন্টারফারেন্স করবে না। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের নাম হলো কি? ফ্রিকোয়েন্সি রিইউজ। ওকে, এই কনসেপ্টের কারণে আমাদের টেলিকমিউনিকেশনের অনেক কস্ট কমে যায়। যদি এটা যদি আমরা ইউজ না করতাম তাহলে দেখতেন আমাদের এখনো আমাদের কি এই যে পার করলে 10 টাকা 15 টাকা করে টাকা দেওয়া লাগতো, যেহেতু যারা অপারেটর সিম কোম্পানি ওদের কম লাগতেছে খরচ, কিন্তু আমাদের কাছ থেকে নিতেছে। যদিও ওরা অনেক টাকাতে করে, গ্রামীণে ফোন দিলে 2 টাকা কাটা, যারা টাকা কেটে যায় 1 মিনিটে, ট্যাক্সও বেশি, এটাও একটা ফ্যাক্টর। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি রিইউজ জিনিসটা কি, যে ইউজ অফ রেডিও চ্যানেলস অন দি সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। কারণ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হবে, কাভারিং জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট এরিয়া। সো জিওগ্রাফিক্যালি কি আমার এরিয়াগুলো কি ডিফারেন্ট না? তিনটা ইউজ করছি, আমি এ ফ্রিকোয়েন্সি ইউজ করছি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি চলে গেছে। আচ্ছা, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি রিইউজ। সো ফ্রিকোয়েন্সি রিইউজের সুবিধাগুলো পরীক্ষা আসে। ওকে, ফ্রিকোয়েন্সি রিইউজ কি, ফ্রিকোয়েন্সি রিইউজ করলে সুবিধা কি, এই যেগুলো হলো আপনার বেনিফিটস। ঠিক আছে, সো এই যে এই পার্টটা আমাদের বেনিফিটগুলো আমরা বলে ফেলছি, করলে বুঝবেন। আচ্ছা, এবার আসেন সেল প্ল্যানিং। সুবিধাটা সেল প্ল্যানিং, আমরা যখন নাকি সেল প্ল্যান করব, ওকে, তখন আমরা বিভিন্ন প্যাটার্নে সেলগুলো প্ল্যান করব। তো একটা প্যাটার্ন হলো আপনার 412, আর একটা প্যাটার্ন হলো 39। 412 কি দেখেন, 412 এ আপনার সেল আছে কয়টা? 3টা, এ বি সি, এ বি সি ডি, কয়টা? 4টা।
প্রত্যেকটা কি করতেছে তিনটার সাথে কানেক্টেড। এ হলো কয়টা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 D1 D2 D3 তাহলে মোট কয়টা হলো 12টা। আর আমার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি গ্রুপ কয়টা আছে A B C D চারটা। তাহলে এটা কত হলো আপনার 4 12 প্যাটার্ন। এই যে ধরেন কালো কালার দিয়ে যেটা আছে এটা হলো আসলে একটা প্যাটার্ন, বা এটাকে আমি কি বলতে পারি একটা ক্লাস্টার বলতে পারি। এই টোটালটা কি আমার একটা ক্লাস্টার। এরকম করে কিন্তু কি হইছে আমার সেলগুলো প্ল্যান হইছে। এটা হলো কি আপনার কি প্যাটার্ন 4 12 প্যাটার্ন। আর একটা প্যাটার্ন আছে আপনার 39 প্যাটার্ন। 39 কি রকম হবে বুঝতে পারতেছেন, বাট D9 তাহলে কি হলো A B C তাহলে হলো তিনটা আর 3 3 9টা। এই দেখেন A B C ঠিক আছে। তো বেসিক্যালি কি করি আমরা একটা BTS দিয়ে তিনটা সেলে আমরা কি করি কানেকশন দিই বা কমিউনিকেট করি। সো একটা BTS এর জন্য কি আমার তিনটা সেল কভার হয়ে যাচ্ছে। সো আমি একটা BTS বসাবো A1 A2 A3 কভার করব, D1 D তে একটা বসাবো D1 D2 D3 কভার করব। তাহলে দেখেন এখানে এই যে টোটালটা আমি 12টা সেল কভার করতেছি কয়টা BTS দিয়ে চারটা। যে কোনো সময় যদি আপনাকে BTS ক্যালকুলেশন একটা ম্যাথ দেখাবো, BTS ক্যালকুলেশন কি করতে হয় লাস্টে কি 3 দিয়ে ভাগ করে দিতে হয়। যা আসবে 3 দিয়ে ভাগ করলে আপনি কি পাবেন BTS এর নাম্বার পাবেন। কারণ কি আমি একটা BTS এ তিনটা সেল কভার করতে পারতেছি। আমরা একটা एग्जांपल দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আপনার 39 সেল প্যাটার্নে কি হবে 9 ফ্রিকোয়েন্সি গ্রুপ 3 সাইড রিউজ প্যাটার্ন ঠিক আছে। সো আমি এই যে তিনটা সাইড করে করে আমার 9টা সেল হয়ে যাবে। আচ্ছা এবার আসুন আমরা BTS ক্যালকুলেশন বা ট্রাফিক ক্যালকুলেশন একটা ম্যাথ দেখব। তাহলে আমাদের স্লাইডটা শেষ। সো ট্রাফিক ক্যালকুলেশনে আমাদের তিনটা প্যারামিটার আছে। কি কি দেখেন আমাদের প্রথমেই আছে হলো যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ পার সেল, রেট অফ সার্ভিস GOS। হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে সো আমার কতগুলো সাইট আছে, সেল আছে, কি পরিমাণ ট্রাফিক আছে, এই ইনফরমেশনগুলো আমার কি কোশ্চেনে দেয়া থাকবে। সেখান থেকে আমি কি করব আমি ট্রাফিক ক্যালকুলেশন করব। ঠিক আছে। তো আমি বলছিলাম গ্রেড অফ সার্ভিস এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। সো গ্রেড অফ সার্ভিস জিনিসটা কি? গ্রেড অফ সার্ভিস হলো ধরেন আপনার আনসাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ কল। ধরেন আপনি 100টা কল করছেন গত 2 দিন সাপোজ। সো আপনি কয়বার এরকম হয়েছে যে আপনার কল এরকম মাঝে হয় না, ধরেন আপনি কল ড্রপ বলে যেটা কল ড্রপও না অ্যাকচুয়ালি, ধরেন আপনি ফোন দিবেন মানে রিংও হয় না, বিজি হয় না, কিছুই না, এরকম হয়তো তারপরে কেটে আরেকবার দিলে পরে আবার রিং হয়, তাই না? ওটা হলো কি ফার্স্টে যেটা ছিল সেটা হলো কি আপনার আনসাকসেসফুল সেটআপ, মানে কলটা কি হয় নাই, সেটআপ হয় নাই, এস্টাবলিশড হয় নাই। সো এরকম আপনার প্রতি 100তে কয়টা হয় আপনি খেয়াল করে দেখেন, গত 100টা কলের মধ্যে আপনার এরকম কয়টা হয়েছে আপনার হয়তো মনেও নেই। এত এত কম হয়, হঠাৎ হঠাৎ একটা দুটো হয় নাকি? কিছু কিছু নাম্বার অনেক বেশি হয়, ই সিম গুলোতে বেশি হয়, টেলিটকে বেশি হয়। এর কারণ কি? ওদের নেটওয়ার্কের আনএভেলেবিলিটি। ঠিক আছে, যেমন যারা ই সিম ইউজ করেন কেউ এখানে? আচ্ছা, পিক্সেল ইউজ করেন না কেউ? পিক্সেল আইফোন, আচ্ছা তো পিক্সেল আইফোনে কি বা আপনার এই যে ফ্ল্যাগশিপ যেগুলোতে ওগুলো তো একটা সিম কি ই সিম থাকে, তাই না? আর একটা ফিজিক্যাল থাকে। তো ই সিম গুলোতেই প্রবলেমটা হয়, নেটওয়ার্ক পাওয়া যায় না। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম আমরা, হ্যাঁ, তো গ্রেড অফ সার্ভিস হলো সেটা যে প্রতি 100টার মধ্যে কতগুলো কল আপনার কি আনসাকসেসফুল সেটআপ হয়েছে ডিউ টু কনজেশন। এটা মানে কি যে আপনার যে ট্রাফিকের কারণে মানে এত পরিমাণে এখানে কনজেস্টেড যে আসলে কল কি ঢুকতে পারতেছে না, বাট এরকমই বাংলা ভাষায় বললে। তো এই জিনিসটা কি আসলে আমাদের গ্রেড অফ সার্ভিস। এখানে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, ইন বিটুইন 2 থেকে 5% এর মধ্যে কি এটা অ্যাপ্লিকেবল, কারণ 100টার মধ্যে 2 থেকে 3টা 4টা 5টা কল এরকম হইতেই পারে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেবল। বাট দেখা গেল আপনার এই গ্রেড অফ সার্ভিস কত, এই 50%।
মানে আপনি 5টা থেকে 6টা কল করলে 3টা কলই যায় না, তার মানে এখানে কি আছে প্রবলেম আছে। ট্রাফিক অনেক বেশি, সেখানে আপনার কি করতে হবে নতুন করে আবার সেল প্ল্যান করে বিটিএস বসাতে হবে, ট্রাফিক কমাই দিতে হবে। এই কাজগুলো এই ক্যালকুলেশনগুলো আমরা দেখব। আর আপনার ট্রাফিক ঠিক আছে, এই যে কনজেশন যে হইতেছে, ট্রাফিক যে হইতেছে, এটাকে আমরা প্রকাশ করি হলো আর লং দিয়ে। এই এককের নাম কি আর লং, মানে আমি যদি কমিউনিকেশনের ট্রাফিক বলি এটাকে আমরা ইউনিট প্রকাশ করব কি দিয়ে আর লং দিয়ে। আর লং একজনের নাম, তার বিজ্ঞানীর নামে আর কি এই ইউনিটটা রাখা হয়েছে। তো দেখেন ট্রাফিক পার সাবস্ক্রাইবার, এর জন্য একটা ফর্মুলা আছে আমাদের। এই ট্রাফিক পার সাবস্ক্রাইবার মানে কি, আপনি একটা সাবস্ক্রাইবার, একটা সিম কি একটা সাবস্ক্রাইবার, সো প্রত্যেকটা সাবস্ক্রাইবারের উপর যে ট্রাফিকটা আছে এভারেজ, সেই ট্রাফিকটা ক্যালকুলেট করে কিভাবে a n / 60 এই সূত্র দিয়ে। তো n টা কি দেখেন, n হলো নাম্বার অফ কলস পার আওয়ার, ওকে। সো পার আওয়ারে কতগুলো কল যাচ্ছে, এটা কি হলো কি এভারেজ কনভারসেশন টাইম। ঠিক আছে, ধরেন এক জায়গাতে ইয়া বেশি, প্রেমিক বেশি এরিয়াতে, তাহলে ওদের এভারেজ টাইম কি হবে বেশি হবে কিন্তু। আরেক জায়গায় ধরেন নাই, সব অফিস আওয়ারে কি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলবেন না, ফোন দিয়ে বলবেন উপরে আসেন, ফাইলটা পাঠান, শেষ, কথা শেষ, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট। তো তখন কিন্তু কি এইটা কমে যাবে। তো এটার উপর নির্ভর করতেছে কি আপনার ট্রাফিকটা কিরকম হবে, তাই না? এক জায়গায় দেখা গেল যে কল দিলে কল কাটে না, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, বুঝে কিন্তু ট্রাফিক বেশি হবে। তো এই দুটো কি হবে, গুণ দিতেছেন ভাগ কি 60 কেন, কারণ আমরা এটা মিনিটে নিয়ে আসি। কারণ দেখেন এই নাম্বার অফ কলসটা কিসে নিতেছি আমরা, পার আওয়ারে নিতেছি, তো আমরা চাই সব মিনিটে থাকুক, এজন্য 60 দিয়ে ভাগ করে এটাকে কি মিনিটে নিয়ে আসা হয়। ওকে, সো ট্রাফিকটা আমরা ক্যালকুলেট করব কি এই সূত্র দিয়ে, n t / 60। যদি n আর t দেওয়া থাকে তাহলে কি ট্রাফিক বের করতে পারবেন না? ওকে, এবার আসলে আমরা একটা एग्जांपल দেব, যেটা কথা বলতেছিলাম। আমরা কি করব, বিটিএস ক্যালকুলেট। তো এই লাল টুকু হলো আপনার কোশ্চেন, আর সবুজ টুকু হলো অ্যানসার। দেখেন লালে কি কি আছে, আপনার দেয়া আছে কি যে ট্রাফিক পার সাবস্ক্রাইবারটা দেয়াই আছে, আমাদের বের করতে হবে না। যদি দেয়া না থাকতো তাহলে ওই আগের সূত্র দিয়ে বের করে দিতাম, সমস্যা নেই। ট্রাফিক এ, এটাই এ, এই ট্রাফিক পার সাবস্ক্রাইবার দেয়া আছে কিসে, 25 মিলি আরলং, খুবই কম, এজন্য মিলি ইউজ করে, মিলি আরলং এ দেয়া আছে। নাম্বার অফ সাবস্ক্রাইবার দেয়া আছে কত, 10,000। আমার একটা এরিয়ার বিটিএস ক্যালকুলেট করব। আমার এই বনানী এরিয়াতে 10,000 সাবস্ক্রাইবার আছে, আপনি নতুন সিম বানাইছেন, ঠিক আছে, 10,000 সাবস্ক্রাইবার আছে আপনার। পার সাবস্ক্রাইবারের ট্রাফিক হলো কত আপনার, 25 মিলি আরলং। আর কি দেয়া আছে আপনার, अवेलेबल ফ্রিকোয়েন্সি দেয়া আছে 24টা। আপনার কাছে 24টা अवेलेबल ফ্রিকোয়েন্সি দেয়া আছে। ধরেন এই যে ব্যান্ডটা আমি কিনছিলাম, এটা আপনি 24টা ভাগে ভাগ করছেন, তাহলে আপনার কাছে কয়টা अवेलेबल আছে, 24টা अवेलेबल আছে। আর সেল প্যাটার্ন, আপনি যে প্যাটার্নটা ডিজাইন করছেন, আপনি পুরো এরিয়াটা কভার করবেন, আপনার প্যাটার্নটা কি 4-12 প্যাটার্ন। 4-12 প্যাটার্নটা মনে আছে, এ বি সি ডি 4-12। আর আপনার রেট অফ সার্ভিস কত ধরবেন আপনি, 2। তার মানে প্রতি 100টা কলের মধ্যে যাতে কি 2টার বেশি যাতে কি না হয়, কল আনসাকসেসফুল না হয়, এই জন্য 2 ধরছি কি 10। তাহলে কোশ্চেনটা হলো কি, হাউ মেনি বিটিএস আর নিডেড। বিটিএস মানে আমরা বুঝবো কি 3 সেক্টর সাইট, মানে একটা দিয়ে বুঝি A1 A2 A3, একটা দিয়ে B1 B2 B3, তাহলে কতগুলো কি লাগবে আপনার বিটিএস লাগবে, এটা হলো কোশ্চেন বুঝছেন। এবার আসেন সলিউশনে। বলেন গেস্ট যারা আসে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা কি বলে একটা হিসাবে কোথা থেকে রাখবে? গেস্ট যখন আসবে তখন আসলে এই আমরা কতদিন দেখছিলাম না, বলছিলাম 4টা রেজিস্টার ছিল, ভিএলআর, এইচএলআর। তো এইচএলআরটা হলো হোম লোকেশন রেজিস্টার, আর ভিএলআরটা হলো ভিজিটর লোকেশন রেজিস্টার। মানে ওই এরিয়া থেকে এই এরিয়া চলে আসবে। তো আপনি যখন নাকি ধরেন আপনারা কিন্তু এই নেটওয়ার্কে রেজিস্টার্ড না, এখানে আজকে চলে আসছে। আজকে আসছেন,
তাহলে এই সবগুলো কি কোথায় চলে গেছে এখন Visitor। এই ভিএলআর চলে গেছে ঠিক আছে আমরা যে এখানটা রেজিস্টার করে অফ করা আছে এখানে নাই এখন এখানে কমে গেছে ট্রাফিক এখানে ট্রাফিকটা বেড়ে গেছে আজকে আমার যে কস্টটা যে 2% ডিজাইন করছেন 2% থাকবে না আমার এখানে ট্রাফিক বেড়ে গেছে না আজকে তাহলে এটা 2% থাকবে না এখানে 3% 4% হয়ে যাবে বাট এই সেলগুলো ডিজাইন করা থাকে এরকম ভাবে যাতে কি আমরা ধরেই নিই যে কোন এলাকায় কিরকম কি আসতে পারে ওটা ভিজিটর ধরেই নিই যেমন ধর আপনার নাম্বার অফ সাবস্ক্রাইবার করছি কত আমি 10,000 দেখা গেল আমি এখানে হয়তো বা আমার কি এই 2000 এর ধরে রাখছি কি ইয়েস বেসিক্যালি 8000 নরমালি থাকে আমি 2000 ধরে রাখছি যে যে কোনো সময় কি আসে যায় এরকম বা ধরেন আপনি 100 জন আসছেন বনানীতে কিছু মানুষ গেছেও তো ভাই 100 জন আসছেন হয়তো 40 জন গেছে তাহলে আছে কত বেশি আছে কত 60 বাট আমি তো এখানে 120 ধরে রেখেছি তো তখন আমার কি রেট অফ সার্ভিসটা চেঞ্জ হবে বুঝি দেখেন না সবকিছুর মধ্যে প্লাস মাইনাস করা থাকে না ওই যে আমাদের যে কাটলি ম্যাচ কিনি কাটলি ওর মধ্যে লেখা থাকে প্লাস মাইনাস দুইটা বা তিনটা তারপরে আপনার এই যে ধরেন যে কোনো কিছু যদি কিনেন 1 কেজি 2 কেজি কিছু কোনো কিছু পিওর তো 100% লেখা থাকে যে 1 কেজি বি খেয়াল করছেন 1 লিটার বি এরকম লেখা থাকে এগুলা তো আপনার গ্রেড মানে এটা দিয়ে বোঝায় আর কি যে টলারেন্স কত বেশি কম ইউনিভার্সাল গ্রেড এগুলা এবিসি দিয়ে প্রকাশ সবসময় ওটা বলা হয় ইজি জি স্যার ম্যাথটা একটু করে দেন কারণ এখানে আপনি শর্ট রাখেন না অনেক সময় এক ভুল করা আছে ম্যাথ ভুল করা আছে না শর্ট করা আছে ফুল শর্টই করে দেয় স্যার না ফুলই করা আছে একটু করলেই হবে আচ্ছা দেখেন আমি বলি তাহলে দেখেন আমাদের অঙ্কে যদি আমরা আসি তাহলে দেখেন আমাদের अवेलेबल ফ্রিকোয়েন্সি কয়টা 24টা ঠিক আছে তাহলে আমাদের সেল প্যাটার্নে ফ্রিকোয়েন্সি কয়টা করে আছে 12টা তাহলে আমি পার সেলে কয়টা করে अवेलेबल ফ্রিকোয়েন্সি পাইতেছি দুইটা করে এটা হলো যে দুই পাই এটা বুঝছেন এই লাইন পার্সেল বের করে দিচ্ছি হ্যাঁ আমার 12টা করে সেলস 12টা সেল ক্লাস্টার ছিল না এরকম 12টা এই প্রত্যেকটার মধ্যে আমার अवेलेबल ফ্রিকোয়েন্সি হলো 24টা একটা ক্লাস্টারে তাহলে 5 সেলে আমার अवेलेबल কয়টা দুইটা বের করে নিলাম তারপরে কি আছে ট্রাফিক পার সেল বের করব আমি ট্রাফিক পার সেল এই লাইনটা দেখুন বুঝুন কিনা ট্রাফিক পার সেল হলো 2 into 8 minus 2 এটা কিভাবে করলাম এটা করলাম হলো দেখেন আমার अवेलेबल ফ্রিকোয়েন্সি পার সেল কয়টা দুইটা আর আমি একটা সেলকে কতগুলো স্লটে ভাগ করতে পারি 8টা এই 8 ঠিক আছে এবং প্রত্যেকটা সেলে আপনার কি লাগবে একটা করে কন্ট্রোল চ্যানেল লাগবে যদি আপনার চ্যানেল হতো 3টা তাহলে কন্ট্রোল চ্যানেল লাগতো কয়টা 3টা যদি আপনার চ্যানেল হতো 4টা তো কন্ট্রোল চ্যানেল লাগতো কয়টা 4টা মানে প্রত্যেকটা চ্যানেলের জন্য আপনার কি লাগবে একটা করে ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল লাগবে ঠিক আছে এইজন্য এই দুটো কি হবে বাদ হয়ে যাবে এই দুটো হিসাবে আসবে না আটটা বুঝে টাইম টিডিএম এ যে করাইছে আমাদের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি চ্যানেলকে কি করতে পারি আমরা 8টা ভাগে ভাগ করতে পারি 8টা টাইম স্লটে ভাগ করতে পারি এইজন্য আমার अवेलेबल আছে দুইটা এই দুইটার আবার কি আমি 8টা করে ভাগ করতে পারি তাহলে হলো কয়টা 16টা কিন্তু এর মধ্যে দুইটা আবার কি করতে হবে ছেড়ে দিতে হবে আমাকে তার জন্য কন্ট্রোলের জন্য তাহলে থাকলো কয়টা 14টা এই 14টা হলো তাহলে 8টা মিনিট নির্দিষ্ট যে কোনো ম্যাথ নির্দিষ্ট 8টা নির্দিষ্ট বাট এই দুইটা হলো যে কয়টা চ্যানেল থাকবে এই কয়টা বাদ দিতে হবে তিনটা থাকলে তিনটা বাদ দিবেন চারটা থাকলে চারটা বাদ দিবেন দুইটা থাকলে দুইটা বাদ দিবেন এর ক্ষেত্রে একটা পরে একটা ম্যাথ দেখা যাচ্ছে 3 দিয়ে এটা একটু বুঝি আমরা আগে এই লাইনটা বুঝতে পারছেন তাহলে এটার জন্য ওকে তাহলে দেখেন আমার টিসিএইচ কত ট্রাফিক পার সেল 14 ট্রাফিক পার্সেল হলো 14 আচ্ছা এখন দেখেন ট্রাফিক চ্যানেল এখন দেখেন আমার গস কত পার্সেন্ট 2%। এখন আমার একটা ডাটা লাগবে ডাটাটা আমাদের এখানে দেওয়া থাকবে না কোশ্চেন দেওয়া থাকবে না ওটা টেবিল থেকে নিয়ে আসতে হবে
টেবিলটার নাম হলো আর্লন টেবিল। ঠিক আছে, যেমন ধরেন 8.2 আর্লন পার্ট সেল, মানে পার্ট সেলে আমার ট্রাফিকের যে ভ্যালুটা এই মানটা আমাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য দুটো জিনিস লাগবে, গস আর হলো টিসিএইচ। তাহলে আমার গস কত? 14 আর টিসিএইচ কত? এই দুটো দিয়ে আমি বের করতে পারবো। কেমনে বের করবো? টেবিল আছে আমার কাছে। এই টেবিল হলো আর্লন টেবিল। কোশ্চেনে দেয়া থাকবে আপনার টেবিলটা, ঠিক আছে। মনে রাখতে হবে। এই টেবিলটা কোশ্চেনে দেয়া থাকবে, কোশ্চেনের পিছনে বাংলা তো পেয়ে যাবেন। দেয়া থাকলে দেখেন আমার কি লাগবে, গস। ঠিক আছে, গস কত ছিল আমাদের? এই যে দেখেন পার্সেন্ট, এগুলো হলো গস আর এগুলো হলো টিসিএইচ। তাহলে গস হলো 2% আর টিসিএইচ হলো 14। এই যে দেখেন 14 আর টিসিএইচ 8.2। ঠিক আছে, তাহলে এই মানটা আমি পাইছি। দেখেন 8.2 আসছে। তাহলে 2% গস আর 14 টিসিএইচ এর জন্য আমাদের আর্লন পার সেল, মানে প্রতি সেলে আমার ট্রাফিক কত আমি বের করে ফেলতে পারতেছি। এটা কত? 8.2 আর্লন পার সেল। আচ্ছা, যদি আমি পাই, এখন তাহলে আমি দেখব কি সাবস্ক্রাইবার পার সেল, মানে প্রত্যেকটা সেল যে আমি প্ল্যান করছিলাম এই প্রত্যেকটা সেল দিয়ে আমি কতজন সাবস্ক্রাইবারে আমি কি সেবা দিতে পারবো। দেখেন আমার একটা সেল কি করতে পারে, 8.2 আর্লন কি করতে পারে বলেন তো? একটা সেল 8.2 আর্লন মানে দিতে পারে, 8.2 পরিমাণ সে দিতে পারে। আমার একজন সাবস্ক্রাইবার লাগে কতটুকু? 25 মিলি আর্লন, মানে কি 0.025 আর্লন। মিলি থেকে আর্লনে নিয়ে যান 1000 দিয়ে ভাগ। তাহলে আমার একজন সাবস্ক্রাইবার লাগে কত? 0.025। আর একটা সেল দিতে পারে কতটুকু? 8.2। তাহলে একটা সেল টোটাল দিতে পারবে কতজন রে? ভাগ করেন 8.2 ভাগ এত, তাহলে কত? 328। মানে একটা সেল দিয়ে আপনি 328 জন সাবস্ক্রাইবার রে কানেকশন দিতে পারবেন একটা সেল। তাহলে আমার সাবস্ক্রাইবার কত? 10,000। তাহলে আমার সেল লাগবে কয়টা? 328 দিয়ে ভাগ। তাহলে সেল লাগবে হলো 30টা। সেল লাগবে কয়টা? 30টা। এখন কয়টা সেলের জন্য একটা বিটিএস লাগে? তিনটার কথা বলতে, তিনটার কথা বলছি, 3 সেক্টর। তাহলে এটা 3 দিয়ে ভাগ করে তাহলে 10। এই 10 হলো কি আমার? 10টা বিটিএস বসাইলে আমি কি করতে পারবো? 1000 জনকে এই ইকুয়েশনে 2% গসে আমি কানেকশন দিতে পারবো। ক্লিয়ার? আরেকটা মেথড সেম সেম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পার সেল 27টা अवेलेबल আছে আর আমার প্যাটার্নটা কি 39। তাহলে ভাগ দেব কত দিয়া? 9 দিয়ে। ঠিক আছে, 9 দিয়ে ভাগ দেব না? কতবার ছিলাম কি 12 দিয়ে ভাগ, এবার হলো 9 দিয়ে ভাগ। 9 দিয়ে ভাগ দিলে কত পাবেন? 3। এটা সমান হবে। ঠিক আছে, 27 ভাগ 9 সমান 3। বুঝতে পারছেন তো? হ্যালো, আমি ক্লাসে, আপনি দোতলায় অপেক্ষা করেন। ঠিক আছে, তাহলে আপনি দেখেন 3 পাইলাম। তাহলে ফ্রিকোয়েন্সি হলো 3টা, টাইমস কত হলো? 8টা। তাহলে 3 8 24, বাদ দিতে হবে কয়টা? 3টা, কারণ চ্যানেল 3টা আমার এবার। তাহলে কত পাইলাম? 21টা। আর 10 কত? 2%। তাহলে 2% এর জন্য 21 টিসিএস এ ওই আর্লন বের করবেন। কত পাইছেন? ধরেন টেবিল থেকে পাইলাম হলো 14। হ্যাঁ, এই 14 এর ভাগ করবেন কত দিয়ে? এই যেটা দিয়ে। তাহলে পাইলেন কি? সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবারের ভাগ দিবেন টোটাল দিয়ে, পাইলেন হলো কি? সেল। সেলের ভাগ দিবেন কত দিয়ে? 3 দিয়ে। তাহলে হলো 12। এই 12 কি আমাদের বিটিএস? এই হলো আমাদের কি আর্লন টেবিল দেয়া থাকবে আর আমাদের স্লাইড শেষ। ওকে, ঠিক আছে, ড্রপ করে দেন। থ্যাংক ইউ। দুটো মেথড একটা পাওয়া গেল। তারপরে আসছিলাম প্রেজেন্ট